সকালে ঘুম থেকে উঠেই আমার আর বাসি কাজ করা হয় না, ঠাকুরের নাম করে মাটিতে পা দিয়ে তারপরে বাসি জামা কাপড় ছেড়ে সোজা চলে যাই রান্নাঘরে। তারপর রান্নাঘরে সমস্ত কাজ করে আমার হাজবেন্ডকে আর আমার ছেলেকে দুগ্গা দুগ্গা করে বের করে তারপর আমি বিছনা তুলতে চলে আসি। কারণ আমার হাজবেন্ড বেরোয় 8টার সময়, জল চা, সকালে টিফিন, দুপুরের খাবার, বিকালের খাবার গুছিয়ে দিতে হয়। তারপর আমার ছেলে বেরোয় হচ্ছে 6:30টার সময়। সেই জন্য আমার ছেলে দুরকম টিফিন নিয়ে যায়, তাদেরকে ব্যবস্থা করে তাদেরকে দুগ্গা দুগ্গা করে বের করে দিয়ে এবার আমি চলে আসি বিছানা তুলতে। আর দেখো আমার না খুব বাজে অভ্যাস, জানি না তোমরা আমাকে একটু বলো। যখন ঘরে মানে মনের মধ্যে শান্তি থাকে তখন ঘরে না টুকটুক টুকটুক করে কাজ করি। আমি তো পরের বাড়ির মেয়ে, কখন কী জানি কী দোষ করে ফেলি আমি নিজেও জানি না আমি। তাই দেখো এখন একটু মোটা হয়ে গেছি বলে আমি উঠতে পারছি না, আগে তো রোগা ছিলাম আমি সেই কারণে ব্যালেন্স পাচ্ছি না। আর আজকে একটু মনটা শান্তি আছে, না একটু ঘরের কাজগুলো আমি আগে করে নিই। এই কাজগুলো আমিই করি, আর এটা আজকের অভ্যাস না, এটা আমার বিয়ের আগে থেকে অভ্যাস। আমিও যখন বিয়ে হয়নি তখন আমি আমার ঘরের ঝাড়ু দিতাম, তারপরে জিনিসপত্রগুলো আমি মোছামুছি করতাম, ঘরটাকে সাজিয়ে রাখার চেষ্টা করতাম, পরিষ্কার রাখার চেষ্টা করতাম। সেই অভ্যাসটা আমার রয়ে গেছে। আর দেখো আমি এসির প্লাগটাকে খুলে রাখি, কারণ বৃষ্টি হচ্ছে। আর আজকে তো আমি মাকে আনতে যাব, মা আসবে বলে, সেই কারণে আমি যখনই কোথাও যাই তখনই এসির প্লাগটাকে খুলে রাখি। আর দেখো এরপরে আমি বালিশগুলো ঝেড়ে বিছনাগুলো তুলে রাখবো। আর তারপরে চলে যাই পুরনো ঘরে। পুরনো ঘরও না, আমি যখন পুরনো ঘরে তো আমরা থাকি না, গরমকালে আমরা এখানে যেই তো এসি রয়েছে সেই জন্য গরমকালে এখানে থাকি, আর শীতকালে আমরা পুরনো ঘরে পুরনো বাড়িতে থাকি। আর যখনই আমি আসি রাত্রিবেলা জানলা দরজা দিয়ে পর্দা দিয়ে তারপর আমি আসি, এটা আমার অভ্যাস। আর সকালবেলা হলে সমস্ত জানলা সব খুলে দিই আর পর্দাগুলো খুলে দিই, যাতে রোদ্দুরটা ঘরের মধ্যে আসে, নেগেটিভ এনার্জিটা কাটিয়ে পজিটিভ এনার্জি থাকে। আর দেখো আমার চশমা, দুটো চশমা কোথায় রাখি আমি নিজেও জানি না, মাথার মধ্যে রেখেছি। তারপরে আমার বাথরুমে যে সেলফটা বানিয়েছি, আমি অনেকবার চেষ্টা করেছি জানো তো, যে আমি জিনিসগুলো গুছিয়ে রাখবো, তার জন্য দেখো আমার জিনিসগুলো নষ্টও হয়েছে। আর এখানে 3-4 মাস ধরে পড়ে রয়েছে। আমি একটা সেলো কোম্পানির ওয়ার্ড্রপও কিনেছিলাম, তাতে প্লাস্টিকের জলে নষ্ট হয়ে যাবে। আর দেখো ভ্যাক্সগুলো পড়ে রয়েছে, পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। আর এই ভ্যাক্সগুলোকে আমাকে তুলতে হচ্ছে, এগুলো একটা খাটনির কাজ, আমি নিজেই বুঝতে পারিনি যে ঢাকনাটা কখন খুলে গেছে এই প্লাস্টিকের মধ্যে, এখন আমাকে এগুলো তুলতে হচ্ছে। তারপরে আমি এগুলো তোলার পরে আমি তারপরে সাজিয়ে গুছিয়ে রাখবো, তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর দেখো সকালে তো আমি চিবিয়ে খাই না, গিলে খাওয়া অভ্যাস আমার। আর সুজি বানিয়ে নিলাম সকালের টিফিন, আমি ভগবানের নাম করে তারপরে আমি মুখে তুললাম। আগে তো আমার ভগবানকে সেবা দিই, তারপর আমি নিজে খাই। চলো আমি টিফিনটা খেয়ে নিই, আজকের মতো টাটা, আবার তোমাদের সাথে দেখা হবে পরে।